বাঘমানুষের খণ্ডযুদ্ধের পর জয়ী হলেন মানুষ। ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবী কালীপদ। সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কালীপদ মণ্ডল নামের ওই মৎস্যজীবী। গোসাবার ছোট মোল্লাখালী ৯ নম্বর গ্রামের বাসিন্দা তিনি। ৩ সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে। শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন। সঙ্গীরা এই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালীপদকে। শনিবার রাতেই তাকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার সকালে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে খালের মধ্যে যাই, আর ওই বাঘ এসে লাভ মারে এসে পড়ে, সাইড থেকে এসে ছুটে লাভ মারে পড়ে ছুটে এসে কামড়ে দিলে। কোন জঙ্গল হয়েছে এটা? হচ্ছে গিয়ে তোমার ওই চামটার জঙ্গল। চামটা কজন গিয়েছিলেন? 3 জন। 3 জনই মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ। আপনাদের কাছে বৈধ পাস ছিল? হ্যাঁ, আমার পাস ছিল, কিন্তু আমার রেস্টি মালিক মরে যাওয়াতে আমার পাসটা বন্ধ হয়ে আছে। কেননা ৭০,০০০ টাকা রেস্টি পাস কেটে সেই পাসটা মালিক মারা গেছিল, আর আমার পাইনি। আমি এখন বিনা রেস্টির মতন দিয়ে আমি ওদের নেবো দিচ্ছি। সংসার চলছিল, ওরা এসে লাঠি নিয়ে যখন ছুটে আসে, ও তখন লাভ মারে ও যেমন উঠে গেল। মানে আপনার সঙ্গে 2 জন ছিল, ওনারাই আপনাকে বাঁচিয়েছে? বাঁচিয়ে। তারপর কিভাবে এলেন ওখান থেকে? ওখান থেকে ওইভাবে বনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে আসে, আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর, এলাকায় যেতে পারি। তা বলে ঠিক আছে, বোট গিয়ে আমাদের নিয়ে গিয়ে জঙ্গলে। আচ্ছা, তারপর ওখান থেকে ছোট মোল্লাখালী এলেন? হ্যাঁ, প্রধান বললো যে আমার এখানে আয়। আচ্ছা, তাই ওখানে গিয়েলাম। রাত্রি ওই হসপিটালে তো যাওয়া। কি নাম কি? আমার নাম কালীপদ মণ্ডল। কবে গিয়েছিলেন আপনারা জঙ্গলে? বৃহস্পতিবার দিন। কখন? সকাল। আর কালকে কবে ঘটনাটা করেছে? কালকে ওইরকম 2-1:30টার দিকে। মানে দুপুর 2-2:30টার দিকে? হ্যাঁ, 1:30টার দিকে। কি নাম কি আপনার? কালীপদ মণ্ডল। সঙ্গে সঙ্গে ফিরে এসেছেন ওখানে, তাই তো? হ্যাঁ, ওখান থেকে তাড়াতাড়ি করে নৌকো বের করে আমরা জঙ্গলের ভিতরে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি ফোন করে। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত? তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা। এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না। আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত, মল, মূত্র, কফ, ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব। এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয়। পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষকপল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে, নিশিগঞ্জ, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 7872952695 এই নম্বর। ধন্যবাদ।